জ্বালানি তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাড়তি ব্যয়ের চাপে দিশেহারা সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জ্বালানি তেল সংগ্রহে সরকারকে বিকল্প উৎস খোঁজার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত শফিকুল ইসলামের বিশেষ রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সপ্তাহ না পেরোতেই দৃশ্যমান হতে শুরু করেছে এর বহুমুখী প্রভাব। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পকেটে। আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আয় আমাদের কমছে দিন দিন, এই জন্য আমাদের জনজীবন কষ্টকর। সড়কে গণপরিবহনের ভাড়া বাড়ানো হলেও কমেনি যাত্রী ভোগান্তি। অনেক রুটেই পর্যাপ্ত গাড়ির উপস্থিতি নেই। পরিবহন শ্রমিকরা বলছেন, এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। আমরা সারাদিন কষ্ট করে গাড়ি চালাই, রাত্রেবেলা আমরা তেল পাই না, সারা রাত ঘুরতে হয়। এ পাম্পে না ও পাম্পে, ও পাম্পে না হে পাম্পে। প্রভাব তো অবশ্যই পড়বে, ভাড়া বাড়লে 10 টাকা ভাড়া 15 টাকা নিলে তো সমস্যা তো একটু হচ্ছেই। আমার মনে হয় যে আসলে সরকারের এই মুহূর্তে উচিত যে সমস্যাটা এটা আসলে অ্যাড্রেস করা। প্রত্যেক জিনিস বাড়তি, যেমন এক সপ্তাহ আগে ডিম কিনছি ডর্জন 100 টাকা, এখন সেই ডিম কিন্তু 135 টাকা 40 টাকা। পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাতে অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজারও। চাল ডাল থেকে শুরু করে কাঁচা বাজার সবখানেই যেন আগুন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। সস্তা বলতে কোনো কিছু নাই, মানুষের জীবন ছাড়া, বুঝছেন না? আর সবই ঊর্ধ্বমুখ। মানুষ তেল পাচ্ছে না ঠিক মতো, ট্রাক ভাড়া বেশি, মাছ আসতে বেশি সময় লাগতেছে, ভাড়াও বেশি। জিনিসপত্রের তো দাম বেশি, তরকারির দাম বেশি, সব জিনিসের দাম, তেলের দাম বেশি, কিন্তু ইনকাম আমাদের নাই। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে সমাধান খুঁজতে হবে। আমেরিকার সঙ্গে আমরা যে চুক্তিটা করেছি, সেই চুক্তি যখন আমি যদি কোনো দেশে যদি কম রেটে তেল পাই, সেখান থেকেও কিন্তু আমি আনতে পারছি না। এটা নানান ধরনের এক জটিলতা আছে। তা সুতরাং সেই জায়গাটায় সরকারকে সমাধানের দিকে যেতে হবে। 1-2 হলো যে কোথায় আমরা তেল পাই, আমার সোর্সিংটা কিন্তু আমাদেরকে আবার নতুন করে ভাবা উচিত, যে কোথা থেকে আমি তেলটা আনতে পারবো নিরবচ্ছিন্নভাবে। এদিকে বৈশ্বিক এই সংকটকালে দেশীয় রাজনৈতিক অস্থিরতা পরিহার করার পরামর্শ দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। যেহেতু সরকার তাদের তৈরি করা নয়, অনাকাঙ্ক্ষিত একটা সংকটের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, তো সেই সংকটে তো জাতির সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। সব লেভেল থেকে ব্যবস্থা নিতে হবে সরকারকে, যেমনিভাবে নাগরিকদের মধ্যে সচেতন তৈরি করা, যেমনিভাবে তেলের কনজামশনটা কমিয়ে ফেলা, তেমনিভাবে যেন এমনটা হয় না যে তেল নিয়ে কেউ সিন্ডিকেট করে। ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এটা সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যে 5 টাকা বাড়ানোর কারণে কেউ যেন 50 টাকা সুবিধা না নেয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।